গত এক সপ্তাহে ইতালির কাম্পানিয়া অঞ্চলসহ বিভিন্ন শহরের আবেদনকারীদের রিজেক্ট করে দেওয়া হয়েছে। আপনারা জানেন, হাতে পাসপোর্ট থাকার পরে যদি ভিএফএস গ্লোবাল থেকে SMS দেওয়া হয় রেডি ফর কালেকশন, অথবা ট্র্যাকিং করে দেখা হয় ইওর অ্যাপ্লিকেশন ইজ রেডি ফর কালেকশন, এটার মানে রিজেক্ট, এটার মানে দুঃখজনক, এটার মানে বিপজ্জনক। সব থেকে বেশি দুঃখজনক, বেদনাদায়ক, রিজেক্ট হওয়ার পরে গত এক সপ্তাহের মধ্যে অনেক মানুষের স্বপ্ন ভেঙে ধূলিসাৎ হয়েছে, পাশাপাশি টাকা ফেরত নিতে ব্যর্থ হয়ে অনেকে আত্মঘাতী পথ বেছে নিচ্ছে। কেউ মামলার দিকে যাচ্ছে, কেউ বা আবার নিজের ক্ষতি নিজেই করে যাচ্ছে। কিছু সময় আগেও আমার কাছে কল এসেছে, নেপোলির আবেদন নলস্তা রেডি ফর কালেকশন মানে রিজেক্ট, তবে সেই প্রতারক বাটপার ইতালি প্রবাসী তাকে বলে যাচ্ছে সুই আপডেট করার জন্য চেষ্টা করা হচ্ছে। আবার কাউরে কাউরে বলা হয়েছে সুই আপডেট করে দিয়েছি। কিছু মানুষকে আপিল করে আশ্বস্ত করার কথা বলা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, যদি আপনার নলস্তা সুই আপডেট করার সক্ষমতা আপনার বাটপার দালালের থাকতো, তাহলে বিগত প্রায় 6 মাস যাবৎ সুই আপডেটের ব্যাপারে খুব জোরালোভাবে ভিডিও আপলোড হচ্ছে, জোরালোভাবে ভিসা হচ্ছে, বহু সংখ্যক মানুষ ভিসা পাচ্ছে সুই আপডেট করে। এই 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে আপনার প্রতারক ইতালি প্রবাসী ভিসার ব্যবসায়ী সে অবশ্যই সুই আপডেট করতে পারত, অবশ্যই ব্লক করতে পারত, আপনি ভিসা পেতেন। এতদিন যেহেতু সে সুই আপডেট করতে পারেনি, রিজেক্ট হওয়ার পরে সুই আপডেটের কথা সে বলে যাচ্ছে। সে একজন মিথ্যেবাদী, সে একজন প্রতারক, সে একজন বাটপার। তার রক্তে সমস্যা রয়েছে, তার জন্মে সমস্যা রয়েছে। আমি শেষবারের মতো বলবো, মৃত্যুর কথা স্মরণ করে প্রত্যেকটা ভুক্তভোগীর ভর্তুকি দিয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার কথা। যাত্রীদের কাছে বলবো, আপনারা বিভিন্নভাবে যেন টাকা তুলতে পারেন সেই প্রচেষ্টায় সামনে আগান। রিজেক্ট হওয়া ফাইল নিয়ে বসে থেকে আর সময় নষ্ট করবেন না।